তোমরা বোঝো না। অর্থাৎ আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন তৎকালীন ইহুদিদের সম্পর্কে আল্লাহ তাআলা একটা নাযিল করেছেন। যখন প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের মিশন নিয়ে যখন মানুষের দ্বারে দ্বারে গিয়েছিলেন, ইহুদিদের কাছে গিয়েছেন, দাওয়াত দিয়েছেন, মুশরিকদের কাছে গিয়ে দাওয়াত দিয়েছেন। যেহেতু ইহুদিরা ছিল হযরত মুসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী, তারা তাওরাত অনুসরণ করত, তারা তাওরাত তেলাওয়াত করত, তারা তাওরাত পাঠ করত। যখন মহাগ্রন্থ আল কোরআন যখন নাযিল হলো, অবতীর্ণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআন নিয়ে যখন ইহুদিদের কাছে গেলেন, তখন রাসূলের কোরআন শুনে কিছু কিছু ইহুদিরা মুসলমান হয়ে গেল। ধরুন বাপ মুসলমান হলো, ছেলে হলো, নাতি হলো, দাদা হলো না, তার মানে বংশের ভিতরে কেউ কেউ মুসলমান হওয়া শুরু করে দিল। কিন্তু যারা মুসলমান হচ্ছিল না, তারা এই কথা ভালো করেই জানত যে নবী মুহাম্মদ সত্য, কোরআন সত্য, আর তাওরাত কিতাব এটা বিলুপ্ত হয়ে গেছে, এখন আর মুসা আলাইহিস সালামের ধর্মকে মানা যাবে না। এটা ইহুদিরাও বুঝত, কিন্তু বংশের ভিতরে যারা মুসলমান হইত তাদের তার ইহুদিরা বাধা দিত। ইহুদিরা ছেলে মুসলমান বলে বাকি ছেলেকে বলতো, বাবা তুমি মুসলমান হয়েছো, তুমি এই পথেই থাকো, কারণ মুহাম্মদ সত্য, কোরআন সত্য। ছেলে জিজ্ঞেস করতো, আব্বা আমি মুসলমান হয়েছি, আমাকে ইসলাম গ্রহণে অটুট থাকতে আদেশ করছেন, আপনি কেন মুসলমান? তখন বাপ অথবা চাচা অথবা জেঠা তারা উত্তর দিত, বংশের সবাই যদি মুসলমান হয়ে যায় তাহলে আমাদের কাছে যে ক্ষমতা আছে, যে কর্তৃত্ব আছে, এটা ছুটে যায়, মক্কার মানুষ আমাদেরকে মানবে না। তোমরা মুসলমান হয়েছে, তোমাদেরকে বাধা দিই, তোমরা মানো। আল্লাহ তখন এই আয়াত নাযিল করে বললেন, ইহুদিদেরকে সম্বোধন করে বললেন, তোমরা মুসলমান হচ্ছ না, অথচ যারা মুসলমান হচ্ছে তাদেরকে সেই পথে থাকতে আদেশ করছো, অথচ তোমরাও যখন কোরআন সত্য, ইসলাম সত্য, এরপরও তোমরা কেন মানো? তোমরা কি তাওরাত পড়ো না যে তাওরাতের ভিতরে নবী মুহাম্মদের কথা আছে, কোরআনের কথা, সেটা মহা সত্য? তোমাদের সন্তান, তোমাদের নাতি পুত্র মুসলমান হচ্ছে, তাদেরকে সেই ধর্ম অটুট থাকতে বলছো, অথচ তোমরা মানছো। তার মানে আল্লাহ ইহুদিদেরকে বলছেন, তোমাদের বংশের ভিতরে কি মুসলমান হলে তাদেরকে সেই ধর্মে থাকতে বলো, তোমরা কেন মানো? আফালা তাআকিলুন, তোমরা কি বোঝো না যে কোরআন সত্য, নবী মুহাম্মদ সত্য? কিন্তু মানছো না একটাই, ওই যে আবু জাহেলের কথা যদি মানি তাহলে ভাতিজার নেতৃত্ব মানতে হবে। আবু লাহাবের কথা, আমি যদি মুসলমান হইতে ভাতিজার নেতৃত্ব মানতে হবে, নবী মুহাম্মদ আমাদের ভাতিজা, আর ভাতিজার কাছে গিয়ে বসে থাকতে হবে, এটা কেমন? তার মানে ক্ষমতা এটা এমন একটি জিনিস যে দুনিয়ার ক্ষমতার লোভে করে, মনে করে তার কাছে ঈমান, ইসলাম, কোরআন তুচ্ছ মনে হয়, তার কাছে এই ক্ষমতাটাই বিশাল মনে হয়। কিন্তু আল্লাহ বলেন না, অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন ক্ষমতা দেওয়ার মালিক আমি, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক আমি। কিন্তু তুমি যদি ক্ষমতার ভয়ে ইসলামকে অবজ্ঞা করো, কোরআনকে অবজ্ঞা করো, তাহলে এক সময় ক্ষমতা চলে যাবে, সেই সময় ইসলাম, কোরআন তোমাকে লাঠি দিয়ে ইতিহাসের এমন রাস্তা করে নিক্ষেপ করে দিয়ে দিলে, কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে তিরস্কার আর মানুষ তাদেরকে অভিশাপ। যেমন ইতিহাস সাক্ষী, ক্ষমতার কারণে আবু জাহেল ইসলাম ধর্ম গ্রহণ করেনি, ভাতিজা ধর্ম গ্রহণ করেনি, কোরআন মানেনি, যার কারণে এখনো যারা বদরের প্রাণ করে যায়, হাস করতে বদরের প্রাণ করে যায়, এখনো আবু জাহেলকে আর তার সহচর এই দুজনকে যেই বদরের কূপে নিক্ষেপ করা হয়েছিল, এখনো মানুষ সেই কূপে, সেই কবরের উপর পাথর নিক্ষেপ করে, জুতা নিক্ষেপ করে, থুতু ফেলে, ধিক্কার দেয়। কেন দেয়? ক্ষমতার মুখ করে সে ইসলামকে অবজ্ঞা করেছিল।
যার কারণে ক্ষমতাও লাঠি মারছে, ইসলামও তাকে লাঠি মেরে এমন জাহান্নামে নিম্নে দেশে পৌঁছিয়ে দিয়েছে, মানুষ এখন গেলে সেই পদে থুতু নিক্ষেপ করে। পক্ষান্তরে সাহাবায়ে কেরাম ক্ষমতা চাইলে ইসলাম চেয়েছে, ঈমান চেয়েছে, এখনো বদল সাহাবাদের নাম শুনলে মানুষ সাথে সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বুক ভরে কলিজা থেকে দোয়া করে, আল্লাহ তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান। আল্লাহ বলেন বদরি সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলেছিলেন, হাদিসে আছে, হাদিসে কুদসিতে আছে, তারা জীবিত থাকা অবস্থায় পৃথিবীতে যতদিন বেঁচে ছিল অগ্রিম তাদের সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। পিছনে গুলো তো মাফ ছিল, তারা যতদিন বেঁচে ছিল তাদের অগ্রিম গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের প্রভু আল্লাহ, যারা বলে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের রিজিকদাতা আল্লাহ, আমাদের জীবনের সবকিছুর মালিক আল্লাহ, এরপরে কথার উপর বিচলন থাকে, এরপরে বিচলন থাকে, কথা থেকে একজন সরে না। পৃথিবীর যত ঝড় ঝাপটা আসুক না কেন, সে যখন বলেছে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার রিজিকদাতা আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার জীবনের সবকিছুর মালিক আল্লাহ, এই কথা বলে যখন ঈমানকে যখন পাকা করেছে, ঈমানকে যখন শক্তিশালী করেছে, আর এই পথে যখন বিচরণ থাকে, পৃথিবীর যত ঝড় ঝাপটা আসুক না কেন, তাকে ঈমানের এই বিচরণ থেকে তাকে এক চুলো লড়াইতে পারে না। এমন পরিস্থিতি তার যখন হায়াত শেষ হয়ে যায়, এই ব্যক্তির হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন আসমান থেকে আল্লাহ তাআলা তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা, আল্লাহ বিশাল একটা ফেরেশতার দল তার কাছে পাঠিয়ে আল্লাহ বলে আমার বান্দার হায়াত শেষ, আমার বান্দার জীবনের পরিসমাপ্তি ঘটে গেছে, আমার বান্দার জীবনের আর হায়াত নাই, তার জীবনের হায়াত ফুরিয়ে গেছে, তাড়াতাড়ি যা আমার বান্দা দিলে তার সন্তানের মহব্বত, তার স্ত্রীর মহব্বত, তার বাড়ির মহব্বত, তার প্রতিবেশীর মহব্বত, আত্মীয় মহব্বত, তার দুনিয়ার মহব্বত তাকে কষ্ট দিচ্ছে, তাড়াতাড়ি তাকে দেব। আল্লাহ তাআলা বলো ভয় নাই, টেনশন নাই, তুমি দুনিয়ার মহব্বত ছেড়ে দাও, তুমি দুনিয়ার সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, এই যে দেখো আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা জান্নাতুল ফেরদাউসে হাতের উপরে এই মনুষ্য ব্যক্তির পাশে তুলে ধরে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়ার দৃষ্টি সরিয়ে দিয়ে আখিরাতের দৃষ্টি যখন দান করে, সে মুমূর্ষু অবস্থায় থেকে জান্নাত যখন দেখতে থাকে, আর জান্নাত দেখে সে জান্নাত দেখে পাগল হয়ে যায়, আর দুনিয়ার সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, তার মহব্বত, বাড়ির মহব্বত, গাড়ির মহব্বত, সাথে সাথে জান্নাত দেখার সাথে সাথে তার অন্তর থেকে সবকিছু দূরে উঠে যায়। আর ফেরেশতারা বলে ভয় নেই, টেনশন নাই, এই যে জান্নাত দেখো, তোমার যখন জানটা চলে যাবে, আজরাইল যখন তোমার জানটা টেনে বের করে নিয়ে যাবে, তুমি দুনিয়াতে কি শান্তিতে ছিলে, দুনিয়াতে কি তোমার অর্থ সম্পদ ছিল, এগুলা দেখছো। এই যে দেখো জান্নাত, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন তোমাকে জান্নাত দেখানোর জন্য। এই যে জান্নাত দেখো, তোমার রূহটা বের হওয়ার সাথে সাথে মৃত্যু নামক দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করে শুধু মৃত্যুটা বাকি, এই দেখে বেচারা আশ্চর্য হয়ে যায়, হাসতে থাকে। ইমাম গাযযালী পৃথিবীর এমন মানুষ আমরা দেখেছি যারা ওই মৃত্যুর সময় জান্নাত যখন দেখছে আর মুস্কি হাসি দিচ্ছে, এই সময় আজরাইল তার জানটা টেনে বের করে নিয়ে গেছে, সে মুস্কি হাসি অবস্থায় জানটা বের করে নিয়ে যায়, আর তখন তাকে কাফনের কাপড় পরায় সে মুস্কি হাসতেই থাকে। এরপর তাকে যখন গোসল করানো হয় মুস্কি হাসে, কাফনের কাপড় পরায় মুস্কি হাসে। হাজার মানুষ যখন তার চেহারা দিকে তাকায়, তার চেহারা মুস্কি জান্নাতি হাসির সাথে তার জান্নাতি হাসি তার চেহারাতে দেখা যায়। এই ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, আল্লাহ ফেরেশতাদের কবরের সাথে আর জান্নাতের সাথে সংযুক্ত করে দেয়। আমার বান্দা যেন কবর থেকে জান্নাতের হাওয়া যেন পাইতে পারে, আর কবরে যেন ইসলামের সিংহায় দরজা পর্যন্ত যেন আনন্দ উপভোগ করতে পারে, আমার বান্দার জন্য বিন্দু পরিমাণ কষ্ট না হয়। কারণ সে সাক্ষী দিয়েছিল রব্বুল আল্লাহ, সুম্মা ইসতাকামু, বলেছিল আমার প্রভু আল্লাহ, আমার ক্ষমতার মালিক আল্লাহ,
আমার জীবনের সবকিছুর মালিক আল্লাহ কথা বলেছিল। পৃথিবীর যত দল যাত্রা তার করেছিল, কখনো সে ইমানের এই অবিচল রাস্তা থেকে কখনো সে সরে নাই, অবিচল হয়েছিল। আল্লাহ যার কারণে পুরস্কার মৃত্যুর সময় ফেরেশতা পাঠিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে এরপরে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। তাই কোন কবি বলেছেন, ইসলাম হো ইমান হো মেরে, ইসলাম হো ইমান হো মেরে জিंदगी, ইসলাম হো ইমান হো মেরে জিंदगी, এ জিंदगी হো মেরে জান্নাত কা মেহমান। আমি যদি ঈমান ও ইসলাম নিয়ে আমার জীবনের সবচেয়ে বড় মাধ্যম বানিয়ে নিই, আমার জীবনের সবচেয়ে বড় হলো ইসলাম আর ঈমান, এই কথা বলে আমি সেই ইসলাম আর ঈমান এই পথে যেমন চলাচল থাকি, তো আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। তাই রাসূল বলেছেন, তুমি বেশি বেশি আমল করো।